বকেয়া ডিএ আবহে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। বাংলা হান্ট ডেস্ক বকেয়া ডিএ নিয়ে টানাপোড়েন চরমে। সুপ্রিম নির্দেশের পর এখনও বকেয়া টাকা হাতে পাননি কর্মীরা, যা নিয়ে ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের গভর্নমেন্ট এমপ্লয়িজ জন্য অন্য সুখবর। বাড়ল অ্যাডহক বোনাস। গতবারের চেয়ে এবার বেতনের মধ্যসীমা আরও ২,০০০ টাকা বাড়ানো হয়েছে। সরকারি কর্মীদের সুখবর দিল রাজ্য গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল জানিয়েছে যে সরকারি কর্মীদের বেতন ৪৬,০০০ টাকার মধ্যে তারা চলতি অর্থবর্ষে বর্ধিত এই অ্যাডহক বোনাস পাবেন। ৭,৪০০ টাকা করে এবার অ্যাডহক বোনাস পাবেন সরকারি কর্মীরা। ৭,৮০০ থেকে ৬০০ টাকা বেড়ে এবার অ্যাডহক বোনাস ৭,৪০০। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, রাজ্য সরকারের যে কর্মীরা প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম এর আওতায় আসেন না এবং ৩১ মার্চ ২০২৬ অনুযায়ী যাদের সংশোধিত বেতন মাসিক ৪৬,০০০ টাকা বা তার কম, তারা প্রত্যেকে এই ৭,৪০০ টাকা করে বোনাসটা পাবেন। কিছু ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী ও ৬ মাসের পরিষেবা সম্পন্ন কর্মীরাও এই বোনাস পেতে পারেন, তবে তার জন্য নির্দিষ্ট শর্ত মানতে হবে। সরকারের এই ঘোষণার ফলে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরা উপকৃত হবেন। জানিয়ে রাখি, এই বোনাসের মধ্যে বাড়ি ভাড়া, চিকিৎসার খরচ বা ভর্তুকি বাবদ কোনো ভাতা কিন্তু সংযুক্ত নয়। হিন্দু সম্প্রদায়ের কর্মীরা দুর্গাপুজোর আগে এই বোনাস পাবেন। মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মীরা পাবেন ঈদের আগে। উৎসবের অগ্রিম ভাতা বাড়ানো হয়েছে ২,০০০ টাকা। ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২২,০০০। অগ্রিমের ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা ৫২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫৪,০০০ করা হয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে অবসর নেবেন যারা এবং যাদের পেনশন ৪০,০০০ টাকা বা তার কম ৩,৮০০ টাকা করে উৎসব ভাতা পাবেন তারা। উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধা পাওয়ার যোগ্য। সরকার অধীনস্থ সংস্থার যাদের মাসিক বেতন ১,০০০ টাকা বা তার কম, তারা ৩,৫০০ টাকা বোনাস পাবেন এবার।